যে সেই সাধু ঠিক বললেন, বুঝেছে? দ্বিতীয় আমরা চলছি না। আর তৃতীয় কি? সেটা হচ্ছে ক্রোধ। ক্রোধ, ক্রোধকে দমন করো। ক্রোধ অগ্নির সমান, ওকে দমন করো। কাকে ক্রোধ বলে? ক্রোধের সংজ্ঞা কি? যত তাড়াতাড়ি বাড়ে তত তাড়াতাড়ি কমে যায়। ক্রোধ যত তাড়াতাড়ি বাড়বে তত তাড়াতাড়ি কমে যায়। ক্রোধের চোখ লাল হয়ে যায়, কান লাল হয়ে যায়, লাল হয়ে যায়। তখন প্রেশারটা চেক করাবেন, দেখবেন আপনার প্রেশার অনেক হাই হয়ে গেছে। ক্রোধকে দমন করো। আচ্ছা, ক্রোধকে আশা করো না, ভিতরে করো না, করো না। কি করে যাবে? যাবেটা কি করে? হয়েছে? তারপরে বললেন আরো খাপ, মা বাবাকে অসম্মান করো না। মা বাবাকে যথাযোগ্য সম্মান দাও। যে সন্তান মা বাবাকে অপমান করে, যতই ধর্ম করুক, যতই রামকৃষ্ণ পড়াশোনা বলে, যতই মাথা ঢুকুক শিবলিঙ্গে আর এতে মন্দিরে যাক, কিচ্ছু হবে না, ছাই হবে তার। মা বাবাকে সম্মান দিতে শিখো। আজকাল আমরা সন্তানদিকে বলি যে একটু মা বাবাকে সম্মান দেওয়া, বলে যে ওরা আবার তখন বলে কি, তখন ওটা ব্যাকডেটেড, তোমরা ছিলে ব্যাকডেটেড, আমরা এখন নূতন ডেট আমাদের, বুঝেছে? আর হচ্ছে স্বভাবের গোলাম হয়েও না। স্বভাবের গোলাম হয়েও না। স্বভাব কি করে তৈরি হয়, স্বভাব যায় কি করে, আর স্বভাবটা বদলানো যায় কি করে, তার উপায় কি? স্বভাব কাকে বলে? স্বভাব কাকে বলে? আমরা একটা কর্ম করতে 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 ওইটা সংস্কার, সেইটা যখন পাল্টানো যায় না, সেটা হয়ে যায় স্বভাব। বুঝছেন? ফার্স্টে কিন্তু স্বভাব আছে না, ফার্স্টে সংস্কার। আপনি দান করছেন, দান দিতে 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 সেটা স্বভাব হয়ে যাবে, তখন আপনি দেবেন, বুঝছেন? কারণ স্বভাবের বানানটা কি? স্বভাবের বানান HABIT, এই তো HABIT। এইটাকে বাদ দেন, কি দাঁড়ায়? এ বিট, তখনও থেকে যায় একটু। এটাকে বাদ দেন, কি হবে? বিট, তখনও থেকে যায় কিছু। আইটাকে বাদ দেন, কি দাঁড়ালো? বিয়ের পর আই ইট হলো, মানে তখনও আছে কিছু। আবার আইটাকে বাদ দেন, কি দাঁড়ালো? টি। চায়ের স্বভাব আমরা বদলাতে পারি না, হ্যাবিট। বদলানো খুব মুশকিল, খুব মুশকিল, বুঝেছেন? বদলাতে পারে কে? বদলাতে কি করে পাবে? শরণ নাও, প্রভু আমি পারছি না, তুমি কৃপা করো, আমার জন্য যা ভালো সেটা করো, আমি যা চাইছি সেটা করো না, তবে সব বদলাবে। তার কাছে চাইবো না তো কার কাছে চাইবো? তার কাছে চাইবো না তো। হ্যাঁ, স্বভাব বদলাও, স্বভাবের গোলাম হয়েও না মা, স্বভাবের গোলাম হয়েও না। একমাত্র হতে পারে সেটা, একমাত্র, বুঝতেছেন? কি করে? জ্ঞানী কর্মী উভয়েই কৃষ্ণ বহির্মুখ। জ্ঞানী কর্মী উভয়েই কৃষ্ণ বহির্মুখ। কভু নাই আস্বাদয় কৃষ্ণ দাস্য সুখ। কভু নাই আস্বাদয়। ভক্তির উন্মুখী সেই সুকৃতি প্রধান। ভক্তির উন্মুখী সেই সুকৃতি প্রধান। তার ফলে জীব ভক্ত সাধুসঙ্গ পান। শ্রদ্ধাযুক্ত হয়ে যে কৃষ্ণ ভক্ত সঙ্গ করে, শ্রদ্ধাযুক্ত হয়ে যে কৃষ্ণ ভক্ত সঙ্গ করে, নামে রুচি জীবে দয়া, ভক্তির পথ ধরে। ভক্তি মুক্তি সুক্তি সম, ভক্তি মুক্তা ফল। ভক্তি মুক্তি সুক্তি সম, ভক্তি মুক্তা ফল। জীবের মহিমা ভক্তি প্রাপ্তি সুনির্মল। ভক্তি আনো জীবনে। জ্ঞান কর্ম করো না, বলছি না যে করো না, বলছেন যে জ্ঞান, কিন্তু জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবলই বিষের ভাণ্ড। অমৃত বলিয়া যে বা খায়, নানা জনি সদা ফিরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপাতে যায়। দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি আমরা, দুর্লভ মানব জন্ম, বলছেন সঙ্গ ঠিক করো, সঙ্গ ঠিক করো। একটা কথা বলুন, হ্যাঁ, একটা কথার উত্তর দেন। দেখছি, চোখে দেখছি, ভয়ও পাচ্ছি, কিন্তু জিনিসটা সত্যি নয়। কি? চোখে দেখছি, ভয়ও পাচ্ছি দেখে, কিন্তু জিনিসটা সত্যি নয়।
কি সন্ধ্যেবেলা হেঁটে আসছেন, রাস্তায় একটা দড়ি পড়ে আছে, দেখছেন দড়িটা কি কি ভাববেন? সাপ ভাববেন তো? তাহলে ভ্রম হলো। ভ্রম হওয়ার জন্য ভয় হলো, ভয় লাগলো, অশান্তি হলো, যদি কামড়ি দেয়। পেছনে একজন আসছিল টর্চ নিয়ে, সে দড়িটার উপরে ফেলালো, টর্চে আলো, কি দেখলো? দড়ি। ঠিক আছে, তাহলে ভ্রম গেল, ভয় গেল, শান্তি হলো। সেই দড়িটাই ও নিয়ে গেল, বলছে ঘরে যে গরুতে বাঁধবো, যেটাকে দেখে ভয় করছিল। তাহলে ভ্রমটাকে দূর করতে হবে, তবে ভয় দূর হবে, তবে শান্তি আসবে। বুঝেছেন? ভ্রমটা কি আমাদের? আমাদের ভ্রম কি? ভোজবাজি সব মিছা মায়ার সংসার, ভ্রম বসে বলি মোরা আমার আমার। ভোজবাজি মিছা মায়ার সংসার, ভ্রম বসে বলি মোরা আমার আমার। এইটাকে দূর করতে হবে। কে দূর করবে? কে দূর করবে? দূর করবে কে? কে দূর করবে? দূর করবে কে? তার জন্য বলছে আশ্রয় করো। আশ্রয় করিয়া যে ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণে। আশ্রয় করো। আশ্রয় করলে তুমি বিষয়কে পাবে। আশ্রয় করো, সৎসঙ্গ করো, সৎসঙ্গ করো, নাম করো। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগৎ বিস্তার। নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন, হেলায় মুক্তি পাবে, পাবে প্রেমধন। হ্যাঁ মা, আমি তো শনিবারে আসি, এখানে প্রত্যেক শনিবারে পাঠ হয়, প্রত্যেকদিন। কজন আসেন এইখানে? আসেন ঘরে কাজ ছেড়ে? আসেন, মাহাত্ম দেন, একে মাহাত্ম দেন যে না আজ আমি ওখানে যাব, সব কাজ ছেড়ে ওখানে যাব। করে দেখুন, ও নিজে আপনাকে টেনে নিয়ে আসবে এখানে। 20 দিন করুন, বেশ দিন নয়, 21 দিনে দেখবেন ও নিজে টেনে নিয়ে আসছে আপনাকে। বুঝেছেন? তার কাছে শরণাগতি নেই। ভক্তির অনুকূল যাহা তাহা শিকার, ভক্তির প্রতিকূল কর পরিহার। কৃষ্ণ বই রক্ষাকর্তা আর কেউ নাই, কৃষ্ণ মোরে পালন করিবেন ভাই। আমি আমার যা কিছু কৃষ্ণে করি নিবেদন, নিষ্কপট দৈনে করো জীবন যাপন। প্রথমেই তোমাকে ত্যাগ করতে হবে আলস্য আর কপটতা। আলস্য আর কপটতা ত্যাগ করি কৃষ্ণানন্দের হও সংসার পাশরি। সংসার করো। গৃহস্থ ধর্মের মধ্যে কোনো ধর্ম নেই। সংসার করো। আমি জঙ্গলে যেতে বলছি না, বুঝেছেন? ঘরেই থাকুন, আলস্য না হয়ে। রাম কৃপা বিনা সুলভ না সয়ে। তার কৃপা না হলে এখানে সুলভ হবেই না, আমাদের আসতে পারবো না। তার কৃপা হয়েছে, বুঝেছেন? তার কৃপা ধরে রাখতে হলে, বুঝেছেন, কি করতে হবে? উপায় একটাই, বেশি উপায় নেই। বুঝেছেন? আপনি ঘরে বসেই করুন, নাম করুন, নামটা করুন, নামটা বচন, তবু নাম নামি হইতে অধিক করুন। কৃষ্ণ অপরাধ করে যদি শুদ্ধ নামাশ্রয় করি, প্রাণপণে ডাকি নাম কৃষ্ণ হরি, অপরাধ দূরে যায় আনন্দ সাগরে। অনায়াসে ভাসে সেই রসের পাথারে, অনায়াসে। নাম নামি ভেদ নেই। নাম হচ্ছে ধুঁয়ো, আর নামি হচ্ছে আগুন। যেখানে ধুঁয়ো সেখানে আগুন থাকবেই। বুঝেছেন? তার জন্যে কবিরজি বলেছেন, রাম বুলাওয়া আয়া দেখকে দিয়া কবিরা রোয়ে, जो सुख है सत्संग में वो वैकुंठ में ना होए।